বাংলাদেশে 8,500 অবৈধ ইন্ডিয়ান আছে, পাশায় লাথি দিয়ে বাইর করে দেওয়া হচ্ছে না কেন? কেন এদের জন্য ডিটেনশন সেন্টার বানানো হইতেছে না? ধর বাংলাদেশি ধর বইলা যে শুভেন্দু ধাওয়া দিছিল, দেখেন আবার এই রিটেশ সাহেব। পুলিশ একটা সন্দেহের রেফারেন্স পাঠায়, কিংবা ভোটার তালিকায় নামের পাশে একটা ডি অক্ষর বসায় দেয়। ডি ডি মানে ডাউটফুল, সন্দেহজনক। সন্দেহজনক ভোটার, ব্যাস, কোনো তদন্ত লাগে না, প্রমাণ লাগে না, সন্দেহের ভিত্তিতে একজন মানুষের ট্রাইব্যুনালে টানা হয়, আর তখন তার সারা জীবনের কাগজপত্র জোগাড় করে প্রমাণ করতে হয় সে ভারতীয়। ভাবেন একবার, আপনার বাবার জন্মের কাগজ, দাদার জমির দলিল, গরিব অশিক্ষিত একজন বাঙালি মুসলিম কৃষক বা শ্রমিক এই কাগজ পাবে কই? একটা বানান ভুল থাকলে, একটা তারিখের গরমিল, আর সেটাতে মারাত্মক ধরে বিদেশি ঘোষণা করে দিতে পারে গুয়াহাটির আদালত। আর একবার বিদেশি ঘোষণা হইলে আটক, তারপরে কাঁটাতারের ওই পারে পার করে দাও। এই ট্রাইব্যুনালের সদস্যরা আবার স্থায়ী বিচারক না, রাজ্য সরকার চুক্তিতে নিয়োগ দেয়। আর করে কি, এদের উপর একটা চাপ থাকে, কত বেশি মানুষকে বিদেশি ঘোষণা করতে পারলো তার উপরে এদের পারফরমেন্স মাপা হয়। তাহলে বুঝতে পারতেছেন, এটা নিরপেক্ষ বিচার না, এটা একটা ছাকনি, যেটা বানানোই হয়েছে নির্দিষ্ট একদল মানুষকে সাইকা বাইর করে দিতে। জানুয়ারি 2025 পর্যন্ত এই ট্রাইব্যুনাল প্রায় 1,66,000 মানুষরে অনিয়মিত অভিবাসী ঘোষণা করছে, অভারতীয় ঘোষণা করছে। 1,66,000, এটা গোটা শহরের মানুষের সমান। কাগজ কলমে রাষ্ট্রহীন করে দিছে। ইন্ডিয়া যেটা করতেছে এটা ভয়ঙ্কর কাজ। গরিব মানুষ এত পেপার সার্টিফিকেট এসব কি বুঝে? বাংলাদেশে যদি বাংলাদেশের গরিব হিন্দুদের, যাদের ভিটামাটি নাই, তাদের কাছে পেপার সার্টিফিকেট চায়, তাদেরকে হ্যারাস করা শুরু করে, আর ভারত থেকে অবৈধভাবে যারা আসতেছে এই ওসিলায় এদেশে গরিব হিন্দুদের ধরে ধরে বর্ডারে নিয়ে যায় যদি ঠেলে দেওয়ার চেষ্টা করে, ব্যাপারটা কি কেমন অমানবিক হবে দেখেন। কোনো সুশীল কষা জাহেদ বিএনপির মুখে এই সমস্ত শুনবেন না, কোনো আন্তর্জাতিক মিডিয়াতে এই সমস্ত কিছু পাবেন না। কোনো মুসলিম দেশ এই কাজ করলে দেখতেন সবাইকে আউকাউ লাগাই দিত। কিন্তু একটা মজার জিনিস কি জানেন? আওয়ামী লীগ ক্ষমতা থাকলে পুশিন হয় না। কেমনে? ইন্ডিয়া 1980-র দশক থেকে হাজার হাজার মানুষকে পুশব্যাক করে আসতেছে। ক্ষমতায় কে? এরশাদ আর জিয়া। 2003-এর বড় হয় পুশিন। ঢাকায় তখন কে ক্ষমতায়? খালেদা জিয়ার সরকার। আর এখন 2026, আওয়ামী লীগের আমলে একটাও পুশব্যাক হয় না। এর সাথে মিলান শান্তি বাহিনী কখন হয়? যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না। এটা কি নিছক কাকতালীয় ব্যাপার? আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দিল্লি পুশিন এড়ায় চলে, কারণ এতে বন্ধু সরকার বিব্রত হয়। আর আওয়ামী লীগ না থাকলে দিল্লির খরচ কমে যায়, তখন ঢাকা শত্রু হইয়া যায়, চাপে রাখা যায়, আবার ভিতরে হিন্দুত্ববাদী বহুত চাঙ্গা করা যায়। এক ঢিলে দুই পাখি। হিউম্যান রাইটস ওয়াচ নিজেই বলছে, পশ্চিমবঙ্গ আর আসামের নির্বাচনের আগে রাজনৈতিক ফায়দার জন্য এই অভিযান জোরদার করা হয়েছে। এইবার আসেন দেখি ইন্ডিয়ার যে যুক্তি, এটার জাউরামু, আর লুথার কিং এর সরকারের বাগাড়ম্বরটা দেখি। পশ্চিমবঙ্গে বিজেপি জিতলো, তার পরের দিন 5ই মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল কইল যে পশ্চিমবঙ্গে ক্ষমতা বদলের পর পুশিন ঘটলে বাংলাদেশ ব্যবস্থা নেবে। করা কথা। হ্যাঁ, হুমায়ুন কবির পররাষ্ট্র উপদেষ্টা ও কইল যে সীমান্তে মানুষ মারা হইলে বা ঠেলে দেওয়া হইলে আমরা বৈশা বৈশা দেখবো না। ওরে বাবা রে! হ্যাঁ, তালেবর হ্যাডমের। হ্যাঁ, আর কষা জাহেদ কয় সম্পর্ক মেরামত করবে, প্রতিরোধের কূটনীতিও করবে, আবার সম্পর্কের মেরামতের কূটনীতি করবে। দুইটা একসাথে চলে না। সরকার পুশিন নিয়ে তো বসে আছে, তো পুশিন তো করতেছে নানা জায়গা থেকে। বসে আছিস কেন হারামজাদা? মাদার আছিস কেন? ইন্ডিয়ান হাই কমিশনারকে জিজ্ঞেস করা দরকার ছিল, এসব কি হইতেছে? জাতিসংঘে দৌড়াদৌড়ি করতেছে না কেন? হ্যাঁ, দোভালরে তো রজার খলিল দাওয়াত দেয়, ইন্ডিয়া গিয়ে নায়ক খেয়ে আসলো সবাই মিলে, আবার কয় বৈশা থাকবো না। জাউরামির সীমা পরিসীমা নাই, ফাউলের ফাউল। বাংলাদেশে 8,500 অবৈধ ইন্ডিয়ান আছে, পাশায় লাথি দিয়ে বাইর করে দেওয়া হচ্ছে না কেন? কেন এদের জন্য ডিটেনশন সেন্টার বানানো হইতেছে না? ধর বাংলাদেশি ধর বইলা যে শুভেন্দু ধাওয়া দিছিল, দেখেন আবার এই রিটেশ সাহেব। বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান, হিন্দু, দেখেছেন, আমরা বলি এখন পাবলিকরে ধর অবৈধ ইন্ডিয়ান ধর কইয়া ধাওয়া দিতে কমো। ওই আবার জাতিসংঘে নাকি রজার খলিল কিবা হইছে, বাংলাদেশের সফট পাওয়ার নাকি আকাশে উঠিছে। হ্যাঁ, তো জাতিসংঘে যায় কিছু করে না কেন? জাতিসংঘের একটা নীতি আছে, এটা ফ্রেঞ্চ শব্দ, নন রিফুলম নাম।
যাচাই ছাড়া বিচার ছাড়া কাউরে জোর করে সীমান্তের ওপারে ঠেলা যায় না। এটার মানে হইতেছে এই আইন, এটা আন্তর্জাতিক প্রথাগত আইন। জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশ চাইলে এই ইস্যু তুলতে পারতো, তোলে নাই কেন, কিছুই করে না কেন? আর কয় বৈশা থাকবো না, হ্যাডোমের জাউরার জাউরা। এখন আসেন যুক্তির কথায় আসি। ইন্ডিয়া বলে লক্ষ লক্ষ বাংলাদেশি কাজের খোঁজে ভারতে ঢুকতেছে। আচ্ছা, ঢুকবে কেন? মানুষ তো গরিব জায়গা থেকে ধনী জায়গায় যায়। বাংলাদেশ কি ভারতের এই সীমান্তবর্তী রাজ্যগুলোর চাইতে গরিব? আসেন সংখ্যায় দেখি। বাংলাদেশের মাথাপিছু জিডিপি এখন $2,500 থেকে $2,600। এই সংখ্যাটা মাথায় রাখেন। এবার সীমান্তের ওপারে তাকান, পশ্চিমবঙ্গ, পূর্ব ভারতের সবচেয়ে উন্নত রাজ্য, যেটা গর্ব কইরা দেখায়, তাদের মাথাপিছু জিডিপি কত? প্রায় $2,100, মানে বাংলাদেশের চেয়ে নিচে। আর বিহার ভারতের সবচেয়ে গরিব রাজ্য, মাত্র $1,100 ঘরে, বাংলাদেশের প্রায় অর্ধেক। এই বিহার থেকে কিন্তু সবচেয়ে বেশি শ্রমিক যায় সারা ভারতে ছড়ায় পড়ে। বাংলাদেশের সীমান্তে ভারতের যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলো তো সবচেয়ে গরিব। কোন দুঃখে বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গ বা আসামে যাবে বা বিহারে যাবে? যাদের ধরা হয়েছে তারা কই কাজ করতো? হিউম্যান রাইটস ওয়াচ বলতেছে এরা পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা, দিল্লিতে যাওয়া বাঙালি মুসলিম। তো গুজরাট, মহারাষ্ট্র এগুলো তো ধনী এলাকা, শিল্পোন্নত রাজ্য, অর্থাৎ শ্রমিকেরা ধনী রাজ্যে যাইতেছে গরিব রাজ্য থেকে, আর সেখানে ধরা পড়তেছে। এই শ্রমিক নেয় তারা, তাদের যখন কনস্ট্রাকশনের কাজ থাকে, যখন সস্তা শ্রমিকের দরকার পড়ে, তখন তারা শ্রমিক নেয়। তারপরে কাজ শেষ হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, তখন বলে এরা বাংলাদেশি। দরকারের সময় সস্তা শ্রমিক, ভোটের সময় শত্রু। বাংলাদেশের ইকোনমিতে ইন্ডিয়ার চাইতে খারাপ না। আমাদের লোকেরা মধ্যপ্রাচ্যে যাবে, মালয়েশিয়া যাবে, সিঙ্গাপুর যাবে, ইউরোপ যাবে, আমেরিকায় যাবে, কোন দুঃখে ইন্ডিয়া যাবে? তো ভারত বাংলাদেশে অনুপ্রবেশকারী পাবে কই? পায় না তো, তাই নিজেদের নাগরিককেই ধরতে হয় বাংলাদেশে অনুপ্রবেশকারী বলে, ধইরা পাঠায় দেয়। যারা আছে ওইখানে সবগুলো ইন্ডিয়ান, তারা নিজেরাই বলে। কে আসলে কার কাছে যায়? তিনটা জিনিসের উপরে নির্ভর করে শ্রমিকেরা কোথায় যাবে: মজুরি, মর্যাদা আর চাকরি। প্রথমে মজুরি আর মর্যাদা। বাংলাদেশে একজন রিক্সা চালক দিনে ভালো রোজগার করে, নগদ প্রত্যেক দিন হাতে, কোনো বস নাই, কোনো বিশেষ দক্ষতা লাগে না। একটা গবেষণা বলতেছে ঢাকা একজন রিক্সা চালকের আয় গার্মেন্টসের ন্যূনতম মজুরির প্রায় 5 গুণ হইতে পারে, এমনকি একজন পুলিশ কনস্টেবলের চাইতেও বেশি। তো এটা তো স্যার টাকা না, এটা একটা স্বাধীনতা। একজন তরুণ চালক গবেষকরা বলছিল মাসে 15,000 টাকা, এটা তো সরকারি চাকরির বেতনের মতো। এই স্বাধীন রোজগারের সুযোগ ভারতের গরিব রাজ্যে একজন অদক্ষ শ্রমিকের আছে? নাই। এবার নারীর কথা বলি, এটা আসল জায়গা। বাংলাদেশে গার্মেন্টস খাত প্রায় 40 থেকে 45 লক্ষ শ্রমিককে কাজ দেয়, যাতে বিরাট অংশ নারী। অনেকে বলে 85% নারী। এটা ফর্মাল চাকরি, নির্দিষ্ট মজুরি আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, নিয়োগপত্র আছে, কারখানায় পরিচয় আছে, নিজের ব্যাংক অ্যাকাউন্ট আছে, নিজের রোজগার। মজুরি কম, শোষণ আছে, ট্র্যাজেডি আছে রানা প্লাজার মতো, সেগুলো সবই সত্য, কিন্তু কাঠামোটা ফর্মাল। আর নারীর হাতে নিজের আয়। এখন পশ্চিমবঙ্গের কথা চিন্তা করেন, সেখানে নারীর শ্রমশক্তিতে অংশগ্রহণ মাত্র 33% করে, জাতীয় গড়ের নিচে। আর নিয়মিত বেতনের ফর্মাল চাকরিতে নারীর হিস্সা কমতেছে, কয়েক বছরে 18% থেকে 9% নেমে গেছে। আর এর বদলে বাড়তেছে নিম্ন মজুরির অনানুষ্ঠানিক কাজ, নন ফর্মাল কাজ। আর পশ্চিমবঙ্গ নিজেই কাজের খোঁজে রাজ্য ছাড়া মানুষের সংখ্যায় ভারতের শীর্ষের দিকে। তো একজন বাংলাদেশি নারী যে গার্মেন্টসের তুলনামূলক সম্মানের স্বাধীন ফর্মাল চাকরি করতেছে, সে কেন সীমান্ত পাড়ি দেয়া এমন একটা রাজ্যে যাবে যেখানে ফর্মাল চাকরি নেই, যেখানে তাকে বাসায় জিগিরি করতে হবে? শ্রম তো সম্মান আর মজুরির দিকে যায়, উল্টা দিকে তো যায় না। বাংলাদেশে একটা একক খাত, এই গার্মেন্টস খাত, যত মানুষের ফর্মাল চাকরি দেয়, পশ্চিমবঙ্গে সেই মাপের রপ্তানি শিল্পই নাই। উল্টা পশ্চিমবঙ্গ থেকে মানুষ বাইরে হয়ে যাইতেছে। তাইলে শ্রম কোন দিকে বইবে? মানুষের মর্যাদার চাকরি চাইলে জিগিরি করতে যাবে সীমান্ত পাড়ি দিয়া। বাংলাদেশে 8,500 অবৈধ ইন্ডিয়ান কি করে রে? মাদারবোর্ড, কষা জায়েদ আছে? কোনো উত্তর আছে? আর এই যে শুভেন্দু যে ধর বাংলাদেশি ধর বলে, কারে সে দাওয়া করতেছে? এই পুশিন কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা ভারতের ভেতরের ভোটের রাজনীতি আর আঞ্চলিক দাদাগিরির একটা পুরানো হাতিয়ার। সেই 1980 থেকে 2026 একই ছকে বারবার ফিরে আসে। আর ঢাকার পছন্দের সরকার না থাকলে এর লাগাম খুলে যায়। আর সেই মানুষগুলোর অপরাধ কি? একটাই অপরাধ, তারা বাংলায় কথা বলে আর ধর্মে মুসলমান। নোম্যান্স ল্যান্ডে দুই ধারের কাঁটাতারের মাঝখানে আটকা পড়ে আছে সেই মানুষগুলা, যাদের অনেকেই আসলে ভারতের নাগরিক, অসহায় নাগরিক, যার ভিতরে আছে নারী, শিশু, বৃদ্ধ।